পেট সংক্রান্ত সমস্যা, মহিলাদের গাইনো সমস্যা, ইউরিন ইনফেকশন এই ধরনের সমস্যা আপনাদেরকে ভীষণভাবে ভোগাতে পারে। পরিবার ভাগ্যের অধিপতি গ্রহ রবি বর্তমানে ভাগ্যস্থানে অবস্থান করছে। সেখানে বুধাদিত্য যোগ তৈরি করেছে। এর ফলে পরিবারে ভীষণ সাপোর্ট পাবেন, তবে 12 তারিখ পর্যন্ত। তারপর থেকে পারিবারিক সমস্যা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেক দর্শকদের স্বাগত জানাই। আজ আমি বৃষ রাশি বা বৃষ লগ্নের ফেব্রুয়ারি 2025-এর মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। সেই সাথে এই পর্বে জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যাশিক্ষা, সন্তান, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা প্রভৃতি। এই বিষয়গুলিতে আপনারা কী কী পদক্ষেপ নেবেন এবং কোন কোন পদক্ষেপ আপনাদের অ্যাভয়েড করা উচিত। তার সাথে এই পর্বে থাকবে শুভ রং এবং মহা উপায়। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন। তার সাথে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি কেটে কেটে শুনতে যাবেন না, না হলে অনেক কথাই অজানা থেকে যাবে। চলুন তাহলে আলোচনাটি শুরু করি। সবার প্রথমে আলোচনা করব বৃষ রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে। বৃষ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট খেয়াল রেখে চলতে হবে। বিশেষ করে তলপেট সংক্রান্ত সমস্যা, মহিলাদের গাইনো সমস্যা, ইউরিন ইনফেকশনের সমস্যা থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। একাদশে রাহু থাকার কারণে আপনাকে হয়তো হসপিটালে ছুটতে হতে পারে। সেটা টেস্টের ক্ষেত্রে হতে পারে, অথবা ছোটোখাটো অপারেশনের জন্য হসপিটালে গমন করতে হতে পারে। তাই ফেব্রুয়ারি মাসে যথেষ্ট সাবধানে থাকবেন। এরপর আলোচনা করব অর্থভাগ্য কেমন থাকবে। অর্থভাগ্য দেখা হয় দ্বিতীয় ভাব থেকে, আর দ্বিতীয় ভাবের অধিপতি বুধ নবমভাবে রবির সাথে বুধাদিত্য যোগ শুরু করেছে। সেই কারণে আর্থিক উন্নতি যথেষ্ট ভালো হবে এবং সেভিংসও যথেষ্ট পরিমাণে থাকবে। এই আর্থিক উন্নতি থাকবে আপনার ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত। তারপরে সময় থেকে অতি শত্রুযোগ সৃষ্টি হবে। সেই যোগের কারণে আর্থিক লেনদেনের ব্যাপারে সম্পর্ক খারাপ হতে পারে। তাই সেই দিকে বুঝে শুনে কথাবার্তা বলবেন বা অর্থ আদায় করবেন। এবারের আলোচ্য বিষয় হলো পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে। দেখুন, পরিবার দেখা হয় চতুর্থ ভাব থেকে, আর চতুর্থ ভাবের অধিপতি রবি বর্তমানে নবমভাবে অবস্থান করছে। তাই পরিবার বা পারিবারিক সাপোর্ট পাবেন 12 তারিখ পর্যন্ত। তারপরে সময় থেকে পরিবারের মধ্যে এবং পারিবারিক দিক থেকে মারাত্মক সমস্যা আসবে। এই সময় পরিবারে ঝগড়া, অশান্তি, কারোর সাথে কথা না বলা, এই রকম সমস্যা তো চলবেই। তার সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আইনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং পুলিশ কেসও হতে পারে। তাই 12 তারিখ পর প্রচণ্ড সাবধানে থাকবেন। এছাড়া মায়ের স্বাস্থ্যহানির যোগ ভীষণভাবে থাকছে এবং আপনার সাথে মায়ের একটা সম্পর্ক খারাপ হওয়ার ভীষণ যোগ থাকছে। তাই বন্ধুরা, ভিডিওর শেষে শুভ রং ও মহামন্ত্র বলা হয়েছে, সেটা পালন করলে অনেকটাই বিপদ থেকে মুক্তি পাবে। এরপর আলোচনা করব বৃষ রাশির সন্তানের বিদ্যাশিক্ষা কেমন যাবে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা 12 তারিখ পর্যন্ত ভালো হবে। তারপর থেকে পড়াশোনায় ভীষণ অমনোযোগী থাকবে। আর যারা কলেজ বা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে। 12 তারিখের পর থেকে পড়ায় অমনোযোগী হয়ে উঠবে, পড়ায় সন্দেহ তৈরি হবে। এছাড়া পিএইচডি বা গবেষণার সাথে যুক্ত ছাত্রছাত্রীরা আছেন, তাদের 12 তারিখ পর্যন্ত সব ক্ষেত্রে উন্নতি বা সুযোগ পাবেন। তারপরে সময় থেকে সমস্ত ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে শত্রুতা তৈরি হওয়া, বস বা ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক খারাপ হওয়ার ভীষণ যোগ তৈরি হচ্ছে। তাই যথেষ্ট সতর্ক থাকুন। এবারের আলোচ্য বিষয় হলো সন্তান ভাগ্য কেমন থাকবে। সন্তানের স্বাস্থ্যহানি ঘটতে পারে, সন্তানের মানসিক পরিস্থিতি খারাপ হতে পারে, হঠাৎ রেগে যেতে পারে। এছাড়া গোপন কোনো সম্পর্কের কারণেই পড়াশোনায় সমস্যা তৈরি হতে পারে। আর যদি আপনাদের 18+ ঊর্ধ্বে সন্তান থাকে, তাহলে তার উপর আপনাদের যথেষ্ট নজর রাখতে হবে। আর যাদের সন্তান হচ্ছেই না, তাদের বলবো একবার অন্তত আমার সাথে যোগাযোগ করুন। কবে কোন গ্রহের প্রভাবের কারণে সন্তান হচ্ছে না, সেটা সেটাও জানিয়ে দেব। এর পরের আলোচ্য বিষয় হবে লাভ লাইফ কেমন থাকবে। দেখুন, পঞ্চমে কেতু আর একাদশে রাহু ও শুক্র রয়েছে। তাই আপনাদের কভি খুশি কভি গম
এই রকমভাবেই সারাটি মাস চলবে। রাহুর কারণে সন্দেহ, জটিলতা এইগুলো তো আপনাদের ক্ষেত্রে ঘটবেই। পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে, কিন্তু প্রেমের দিক থেকে সমস্যা আসার ভীষণ যোগ থাকছে। এবারের আলোচ্য বিষয় হলো দাম্পত্য জীবন। বৃষরাশির দাম্পত্য জীবন নিয়ে যদি বলি, তাহলে সপ্তমে বৃহস্পতির দৃষ্টি পড়ায় আপনাদের দাম্পত্য জীবন ভালোই যাবে। দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো থাকবে। আর যাদের দাম্পত্য জীবনে অলরেডি সমস্যা চলছে, তাদের ফেব্রুয়ারি মাসে সমাধান হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের বিবাহ হচ্ছে না বা হয়নি, তাদের 12 তারিখের পর বিবাহের সম্বন্ধ আসার যোগ থাকছে। কিন্তু কোন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিয়ে করলে আপনাদের দাম্পত্য জীবন ভালো হবে, অর্থাৎ সুখী থাকতে পারবেন, জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, এই সমস্ত কিছু একমাত্র বলতে পারে অ্যাস্ট্রোলজাররা। তাই যদি ইচ্ছা থাকে, একবার অন্তত আমার কাছে বুকিং করুন। এর পরের আলোচ্য বিষয় হলো চাকরি বা কেরিয়ার কেমন থাকবে। চাকরি বা কেরিয়ার দেখা হয় দশম ভাব থেকে। দশম ভাবে শনি অবস্থান করছে, তাই চাকরি বা কর্ম যথেষ্ট ভালো যাবে না, ভালো যাবে বা যাচ্ছে। আবার কিছু আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসছে বা দেরি হচ্ছে হয়তো। ওভারঅল কর্মক্ষেত্রে ভালো, ওভারঅল কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো। কিন্তু 12 তারিখের পর কর্মস্থানে যথেষ্ট সতর্ক থাকতে হবে। সে সময় অতি শত্রুযোগ তৈরি হবে, যার ফলে বস বা ম্যানেজমেন্টের সাথে সমস্যা তৈরি হতে পারে। আপনার পেছনে পলিটিক্স হতে পারে, গুপ্তশত্রু আপনার কর্মক্ষেত্রে ক্ষতি করতে পারে। সে ব্যাপারে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তার উপর পিতার সাথে মনোমালিন্য, পিতার শারীরিক সমস্যা আসতে পারে। সেই সাথে ভাগ্যের সাপোর্ট আপনারা যতটা পাওয়ার দরকার, ততটা আপনি নাও পেতে পারেন। তাই কর্মক্ষেত্র নিয়ে আপনাকে যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে। কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। হঠকারী মাথায় চাকরি বা কর্ম একেবারেই ছাড়তে যাবেন না। এই সমস্যা কিন্তু সাময়িক, এটা মাথায় রাখবেন। আমি আবারও বলছি, কর্মক্ষেত্রে 12 তারিখের পর অতিরিক্ত সাবধানে চলার চেষ্টা করুন। সর্বশেষ যেটা আলোচনা করব, সেটা হচ্ছে ব্যবসা ক্ষেত্র কেমন যাবে। দেখুন, সপ্তম স্থান থেকে ব্যবসাকে বিচার করা হয়, আর সপ্তম স্থানের অধিপতি মঙ্গল দ্বিতীয় বক্রী অবস্থায় অবস্থান করছে। তাই ব্যবসায় কিছু আর্থিক উন্নতি হবে। দীর্ঘদিন থেকে আটকে থাকা অর্থ পেতে পারেন বা অর্থ ফেরত দিতে পারেন, এই রকম সম্ভাবনা রয়েছে। আপনার দূরবর্তী স্থানে ব্যবসা খুলতে পারেন। এই মাসে ঋণ মুক্তি ঘটবে। সেই সব দিক থেকে এই জায়গাটা আপনারা পাবেন। এই মাসে যদি আপনারা নিজের মেজাজটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে ফেব্রুয়ারি মাস অত্যন্ত ভালো যাবে। আজ মূল আলোচনাটি এই পর্যন্ত। এবারে আলোচনা করব এই মাসে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের শুভ রং কী হবে এবং কোন মহা উপায় পালন করলে ফেব্রুয়ারি মাস অত্যন্ত অত্যন্ত ভালো কাটাতে পারবেন এবং স্বপ্ন পূরণ আপনাদের করাবেই। তার আগে আপনাদের বলবো, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবেন। আর যাদের পরিবারে এবং আত্মীয় স্বজনদের A to Z পর্যন্ত যত রকমের সমস্যা থাকুক না কেন, আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন। সকল সমস্যার সমাধান এখান থেকেই পাবেন, এইটুকু গ্যারান্টি। চলুন তাহলে, এই মাসে শুভ রং থাকছে গোলাপি ও সবুজ। তার সাথে মা লক্ষ্মীর বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 3 বেলা করে, এবং সফলতাকে আরও বাড়ানোর জন্য আপনারা আজ থেকেই প্যান্টের পকেটে গোলাপি অথবা সবুজ রুমাল ব্যবহার করুন। দেখবেন সফলতা আপনার কাছেই এসে ধরা দেবে। আজ আলোচনাটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।